আপনার নামে যখন রক্ত ঝরছে বছরের পর বছর ধরে, আপনার নামে যখন খুনি হচ্ছে, আপনার নামে যখন দুনিয়ার মুসলমানরা দুই ভাগ হয়ে যাচ্ছে, আপনার নামে যখন এই শান্তিপূর্ণ মেহনত পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে, আপনার নামে যখন দেশে দেশে ফিতনা নৈরাজ্য, যে ফিতনা হলো হত্যার চাইতে জঘন্য, কোরআনে নাই যে ফিতনা হত্যার চাইতে জঘন্য, আপনার নামে ফিতনা ছড়াচ্ছে। আপনার ন্যূনতম যদি ইজ্জত থাকে, ন্যূনতম যদি বিবেক থাকে, ন্যূনতম যদি গায়রত থাকে, আপনি নিজের ঈমানের দাবিতে হায়াত দাবিতে লজ্জা দাবিতে নিজের পথ ইস্তেফা দিবেন। এই দেশে যদি 14 কোটি মুসলমান থাকে, 18 কোটির মধ্যে 90% মুসলমান, তো 90% নাই গেল 13 কোটিও যদি যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে স্বাধীনতা 53 বছর পর এত বেশখানা, এত পতিতালয় আইনের ভাবে কিভাবে থাকে, যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে মদের লাইসেন্সগুলো আজও কেড়ে নিয়ে কিভাবে করতে পারে, যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে হাতে মাঠে অলিতে গলিতে সড়কে সব জায়গায় ভাস্কর্যের নামে মূর্তির নামে এগুলো দিয়ে পুরো দেশটাকে রহমতের ফেরেশতা যাতে আসতে না পারে, এর জন্য কিভাবে ব্যবস্থা করতে পারে, যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশের অর্থনীতির ভিত্তি সুন্দর কিভাবে পরিচালিত হতে পারে, যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে 1400 আলেমকে নিয়ে বছরের পর বছর কারাগারে কিভাবে রাখে, যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে বাবার ইজ্জত নিয়ে কিভাবে ছিনিয়ে খেলতে পারে, যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে আমার ভাইয়ের রক্তে টঙ্গীর বাজকে কিভাবে রক্ষা করতে পারে। তিনি বলেছেন ফিলিস্তিনের না, ইসরায়েলের ভিতরে তিনটা মার্কাজ আছে। ইসরায়েলের নাগরিক সবাই ইহুদি তা না, ইসরায়েলের মধ্যে মুসলমান আছে, যদিও সংখ্যাটা কম, সংখ্যাগরিষ্ঠ ইহুদিরা। এইরকম মেহনতের মধ্যে পর্যন্ত এখন এমন ঝামেলা সৃষ্টি করেছে যে দাওয়াতের নামে মানুষ হত্যা করতেছে। এই সব পেছনে মূল কারখানা কয়েছে। এক নম্বর মিডিয়া। এই মিডিয়ার ফাজিলগুলো যত শায়েস্তা না করবেন, অতদিন মানুষ আসলে বাস্তবতায় সক্ষম হবে না। সেটা কিভাবে? এই বিগত দিনগুলোতে প্রথম রেজিস্টারের মূল পাতা কি ছিল? মূল ছিল এখানে ওরা একটা ন্যারেটিভ দাঁড় করানো। ওই ন্যারেটিভটা সরকারের হাতে তুলে দিত, তত সন্ত্রাস ঘটে। এরপর সরকার ওইটার ময়দানে প্রয়োগ করত। যেমন ন্যারেটিভ দাঁড়িয়েছে হুজুর উসমানী মৌলবাদী, আর দিন কায়েমের কথা বললে, ইসলাম বিজয়ের কথা বললে জঙ্গিবাদী। আর আপনার সন্তান আগে লাইনে ছিল, কাল ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ পড়েছে, পর্দার মধ্যে থাকে, বিভিন্ন সংস্কৃতিতে থাকে, তাহলে বুঝতে হবে হতে হবে সে জঙ্গি হয়েছে। প্রথম আলোতে সার্চও পাবেন, এই নামে রিপোর্ট হয়েছে। আপনার সন্তান দিয়েছে, তো ওরা এভাবে নরমালাইজ করছে, জাতির চেতনার মধ্যে বিষ ঢোকাতো যে হুজুর মানতে বাঁকা চোখে দেখবা। ওই দেখেন না, রাজাকারের সিনেমা হলো হুজুর একাত্তরে কয়টা রাজাকারের মুখে দাঁড়িয়ে ছিল, কয়টা সুন্নতে দাওয়া ছিল, কিন্তু রাজাকার মানি হুজুর মানুষ এবং মুরব্বিটাই মানুষ, সুন্নতি জামা আছে, মাথার মধ্যে তার টুপি আছে, দাঁড়িয়ে আছে। এই চেতনাগুলো মিডিয়াগুলো দাঁড়িয়েছে, তো ওরা রাস্তা করে দিত আর সরকার সেই রাস্তা ধরে জুলুম চালাতো। এখন দেখবেন আমি কথাটা সবগুলো মিডিয়া টার্গেট করে বলছি। মিডিয়া মানে আমাদের ওয়াজের মিডিয়া, এই মিডিয়া মানে মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যারা আছে, আল্লাহর ওয়াস্তে আপনারা জুবায়েরপন্থী আর সাদপন্থী এই গাজাগুলি শব্দ ব্যবহার করা বন্ধ করুন। সাদপন্থী ভার্সাস জুবায়েরপন্থী এভাবে দ্বন্দ্ব করা হয়। বিভিন্ন দলের মধ্যে গ্রুপ থাকে না, ওই টাইপের একটা গ্রুপ, সাদপন্থী ভার্সাস জুবায়েরপন্থী। কিসের সাথে কি বাতাবাতি? সাদ বাংলাদেশের লোক, আরে বাংলাদেশের লোক, তিনি কি বাংলার আমির? ওরা বলে বাংলার আমির না, ওরা বলে বিশ্ব আমির। তার মানে সাদ একজন আন্তর্জাতিক ব্যক্তি, ভালো কথা। জুবায়ের সাহেব কি? জুবায়ের সাহেব আন্তর্জাতিক ব্যক্তি না, বাংলাদেশের একজন ব্যক্তি। আচ্ছা, তিনি কি বাংলাদেশের তাবলীগ জামাতের বর্তমান আমির? না, বর্তমান তাবলীগ জামাতের এখন আমির আছে নাকি?
যদি না থাকে জুবায়ের কোন মানে কি সাত পন্থী বোঝায় সারা দুনিয়াতে যারা সাহাবের অনুসরণ করে জুবায়ের পন্থী কি হবে আফ্রিকায় যারা তবলিগ করে জুবায়ের সাথে মিডল ইস্টে তবলিগ করে জুবায়ের সাথে আরে ইন্ডিয়ার যারা তবলিগ করে জুবায়ের সাথে তাহলে কিসের সাথে আপনি কিসের তুলনা দিচ্ছেন আপনি যদি বলেন একদিকে বলেন ট্রাম্প পন্থী আর